আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মিডিয়াটেক ডাইমেনসিটি 6100। আমাদের ভিডিওগুলা যারা নিয়মিত দেখেন তারা অনেক সময় এই প্রসেসরটার নাম আপনারা শুনেছেন। আমরা প্রায় স্মার্টফোনেই বলে থাকি যে এই প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসর। তাই মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরটা 6100 এই মডেলটা কিভাবে তৈরি হয়েছে আর এটা কাদের জন্য কেনা উচিত, আসলে এটার রেজাল্টটা কেমন, আজকের ভিডিওতে এরকম ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই প্রসেসরের ভালো দিক, খারাপ দিক, কাদের কেনা উচিত, কাদের জন্য এই প্রসেসরের ফোনগুলা মোটেও কেনা উচিত না, জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। এটা মিডিয়াটেক ডাইমেনসিটি 6100, এটা একটা মিড রেঞ্জের প্রসেসর যা মূলত 2024 সালেই বাজারে আসছে। ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, এটা 8টা কোরের একটা প্রসেসর, 2টা কোর কর্টেক্স A76 যা মূলত 2.2 গিগাহার্টজের, আর 6টা কোর হচ্ছে কর্টেক্স A55 যা মূলত 2.0 গিগাহার্টজের। এবার মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 যদি অন্য কোনো সিরিজের প্রসেসরের সাথে আমি তুলনা করি, সেক্ষেত্রে তুলনা করা যায় মিডিয়াটেক হেলিও সিরিজের G99 এর সাথে। মিডিয়াটেক হেলিও G99 এটা আপনারা জানেন অত্যন্ত স্টেবল পারফর্ম করে, মিড রেঞ্জের একটা প্রসেসর। তো ওই প্রসেসরের চেয়ে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 এইটা কিছুটা ভালো পারফর্ম করে, একদম হাই কোয়ালিটি ফাটায় ফেলবে পুরো এরকমটা না। মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 এই প্রসেসরটার গ্রাফিক্স সেকশনে আছে মালি G57MC2। এটা মূলত 1080p রেজুলেশনে আপনাকে একটা ভালো গেমিং এক্সপেরিয়েন্স অফার করতে পারবে, প্রদান করতে পারবে। 5G কানেক্টিভিটির কথা যদি বলি, এই প্রসেসরে SA এবং NSA সাপোর্ট করে, যা মূলত এটা একটা ভবিষ্যৎ প্রযুক্তি, যেন 5G যখন বাংলাদেশে পরিপূর্ণভাবে চালু হবে তখনও যেন এই প্রসেসরটা পঙ্গু হয়ে না থাকে, এইভাবেই মূলত এই প্রসেসরটাকে তৈরি করা হয়েছে। আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে দ্রুত ডাউনলোড এবং দ্রুত স্ট্রিমিংয়ের জন্য। যাদের মূলত দ্রুত ডাউনলোড দরকার, দ্রুত স্ট্রিমিং দরকার, তাদের জন্য এই প্রসেসরটা ঠিক আছে। AI ক্যাপাবিলিটি উন্নত আছে, যে কারণে প্রযুক্তি যখন উন্নত হতে হতে AI প্রযুক্তি আরও যখন হাই কোয়ালিটি উন্নতর দিকে চলে যাবে, তখনও এই প্রসেসরটা পঙ্গু হয়ে আশা করা যায় বসে থাকবে না। আর সেইভাবে ভবিষ্যতের দিকে লক্ষ্য করেই মূলত এই প্রসেসরটাকে প্রস্তুত করা হয়েছে। কোন প্রসেসরের কথা বলছিলাম ভুলে গেছেন নাকি? মিডিয়াটেক ডাইমেনসিটি 6100। আরেকটা ভালো দিক হচ্ছে 6 ন্যানোমিটারের আর্কিটেকচারের যেহেতু তৈরিকৃত একটা প্রসেসর, যে কারণে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ দ্রুত আপনার ফোন থেকে চার্জ ফুরায় যাবে না। এটাও ভালো দিক ছিল। এবার আমরা আলোচনা করব এটার খারাপ দিকগুলা। খারাপ দিকের মধ্যে 1 নাম্বার খারাপ দিক হচ্ছে যারা উচ্চ গ্রাফিক্স সেটিংয়ে গেমস খেলতে চান, জ্যামশেন ইম্প্যাক্ট আছে। এটা যদি হাই ফ্রেম রেটে খেলতে চান তাহলে ফ্রেম ড্রপ করবে, এটা নিশ্চিত থাকেন। অতএব যারা এই গেমসটা খেলার জন্যই মূলত ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য নেওয়াটা উচিত হবে না। 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করলেও আইএসপি এর সীমাবদ্ধতার কারণে ফোনটার ইমেজ প্রসেসিং যে আছে সেটাতে অনেকটাই ধীরগতি হতে পারে, ল্যাগ হতে পারে, ইমেজ প্রসেসিংয়ে দেরি হয়। গরম হওয়ার মতো জটিল একটা সমস্যা এই প্রসেসরের আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসরটা মোটামুটি যদি হেভি ইউজার হন আর বেশি সময় দীর্ঘস্থায়ী যদি গেম প্লে করেন, হেভি মাল্টিটাস্কিং করেন, সেক্ষেত্রে স্মার্টফোনটার প্রসেসর যে গরম হবে এটা নিশ্চিত থাকেন। অতএব চিন্তা ভাবনা করে কিনতে হবে আসলে কাদের জন্য মূলত উপযুক্ত। যাদের জন্য উপযুক্ত, যারা মূলত 15 থেকে 25,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনতে চান, খুঁজে বেড়াচ্ছেন পাগলের মতো কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এটা মূলত ঠিক আছে। আরও কাদের জন্য? যারা মিডিয়াম সেটিংয়ে গেমার আছেন, পাবজি খেলবেন, কল অফ ডিউটি খেলবেন, মোটামুটি এই টাইপ গেমগুলা যারা মিডিয়াম
গ্রাফিক্স সেটিংয়ে খেলতে চান তাদের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 মোটামুটি ভালো রেজাল্টই দিতে পারবে, সন্তুষ্ট করতে পারবে বলা যায়। ভিডিওর শেষ দিকে চলে আসছি, কাদের জন্য কেনা উচিত না এটা বলেই আজকের ভিডিওটা শেষ করে দিতে চাই। যারা আলট্রা গ্রাফিক্স সেটিংয়ে গেমস খেলতে চান তাদের জন্য এই প্রসেসরের ফোন ভুলেও কিনবেন না। তাহলে রাগ যদি বেশি হয় সেক্ষেত্রে বইয়ের সাথে রাগ কইরা ফোনের উপর খাটাবেন। 2 নাম্বার হচ্ছে যাদের জন্য কেনা উচিত না তারা হচ্ছে পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর, যারা মূলত স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করেন, ভিডিও এডিট করেন, ভিডিও রেন্ডার করেন, এমনকি ভিডিও আপলোডও করেন। সব কিছু একটা স্মার্টফোনের সাহায্যে আপনি করেন। সেই ক্ষেত্রে আপনার জন্য উচিত হবে না মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসরের এই স্মার্টফোনটা নেওয়া। যাদের চিন্তা ভাবনা আছে যে আমি মিডিয়াটেক ডাইমেনসিটি নিব আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, 8 Gen 1, 8 Gen 2 এর মতো পারফর্ম আশা করব, যদি এরকমটা ভাবেন, এরকমটা যদি স্বপ্ন দেখে থাকেন, আশা করি এটা কেউ দেখেন না, তবে অনেকের চিন্তা ভাবনা থাকতেও পারে, তাদের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 এই প্রসেসরটার ফোন নেওয়া উচিত হবে না। মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসর, এই প্রসেসর দিয়ে যে কয়েকটা ফোন আছে, অনেকগুলাই আছে এখন বর্তমান, তার মধ্যে রিয়েলমি নার্জো 60X, এরপরে হচ্ছে আইকো Z7, এরপরে রেডমি নোট সিরিজের ভবিষ্যৎ যে স্মার্টফোনগুলো আসবে সেইগুলা মূলত মিডিয়াটেক ডাইমেনসিটি 6100-তে আসার কথা আছে, আলোচনা চলছে। আর এই মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 কিভাবে তৈরি করা হয়েছে, এমনকি কোন প্রসেসর সবচেয়ে ভালো, আপনার কোন প্রসেসর সম্বন্ধে কেনা উচিত, এমনকি আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাই কমেন্টস বক্সে লিখে যাইতে পারেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাস্ট বি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।